আসসালামু আলাইকুম। আমার কান্ট্রিতে মর্দা পরিচয় 4 হচ্ছে ধ্বনি ও বাকযন্ত্র, আর টাইপ 1 হচ্ছে ধ্বনি। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই। কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ নাকি যকৃৎ? এর উত্তরটা হবে ফুসফুস, কারণ ফুসফুস থেকে বাতাসের মাধ্যমে আমরা কথা বলি। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারত্ন, মুখ বিভর, তালু নাকি ক খ উভয়ই? দুইটাই হচ্ছে সঠিক উত্তর, নাক এবং মুখ দুইটাই। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? সবার শেষে থাকে কি? আমাদের ঠোঁট, ওষ্ঠ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে জিভ। এই জন্য কিন্তু আগে কেউ মিথ্যা কথা বললে আমাদের ইসলামে জিভ কেটে দেওয়ার ইয়া ছিল, যেন সে আর কথাই না বলতে পারে। মিথ্যা বলার শাস্তি অনেক কঠিন। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সামনে, পিছনে, উপরে, নিচে? তালু অবশ্যই কোথায় থাকে? উপরে থাকে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলচিপ নিচে নেমে এলে, আলচিপ যখন সামান্য একটু নিচে নেমে এসে বাতাসকে বাধা দেয়, তখনই তো সেটা নাক দিয়ে উচ্চারণ হয়, আর সেটা হয় নাসিক্য। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? উৎস অবশ্যই ফুসফুস, যেহেতু ফুসফুস থেকে বাতাসটা আসে। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? ফুসফুস, জিহ্বা, কণ্ঠনালী নাকি বাকযন্ত্র? উত্তরটা হবে জিহ্বা। ঠিক আছে। ধ্বনি উচ্চারণের উৎস হলো কি? ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে কি আমাদের আটের উত্তর আবার 8 থেকে যাব। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? উত্তর হবে কি? বাকযন্ত্র। ধ্বনি উচ্চারণের উৎস হলো কি? কণ্ঠ, শ্বাসনালী? আচ্ছা, উৎসটা অবশ্যই ফুসফুস, কারণ ফুসফুস থেকে বাতাস না আসলে তার উচ্চারণ হতো না। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনির বৈচিত্র্য তৈরির যন্ত্র বলা হয়? অবশ্যই জিহ্বা, কারণ জিহ্বার মাধ্যমে ধ্বনি এক একটা এক এক রকম উচ্চারণ হয়, নাকি তো সবই বাতাস ছিল। এই জিহ্বাই বাতাসগুলোকে এক একটা রূপ দিয়ে থাকে। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হচ্ছে আলজিভ। শক্ত তালু ও উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ হচ্ছে মূর্ধা। ট ঠ ড ঢ মূর্ধন্য উচ্চারণ করে থাকি যেটা দ্বারা। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? স্বরধ্বনিকে আমাদের দুটি ভাগে ভাগ করা যায়, সংবৃত এবং বিবৃত। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? জিহ্বা, দাঁত, ওষ্ঠ নাকি তালু? উত্তর হবে ওষ্ঠ, ঠোঁট, কারণ ঠোঁট ছাড়া আসলে অনেক ধ্বনি উচ্চারণ করা অসম্ভব প্রায়। ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা মর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।